ঘরে যখন মাছ মাংস থাকে না তখন কিন্তু রান্নারও একটা প্যারা থাকে। আর একটা সবজি দিয়ে যদি এরকম একটা মুখরুচি ভর্তা রেসিপি তৈরি করা যায় তবে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন নিমিষেই। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এমএম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের সবজি শালগম দিয়ে ভর্তা রেসিপি। তৈরি করার জন্য প্রথমে আমি 2টি শালগম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। আর এভাবে সেদ্ধ করে নিলে উপরের স্কিনটা পাতলাভাবে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। সম্পূর্ণ শালগম আমি এভাবে স্কিন ছাড়িয়ে নিব। আর উপরের অংশটা দেখতেই পাইতেছেন কতটা নরম, কেটে নিতে খুব সহজ হবে। লোভনীয় এই ভর্তাটা তৈরি করার জন্য যে শালগমটার ভিতরে আঁশ যুক্ত আছে ওরকম শালগম দিয়ে ভর্তা তৈরি করে নিলে ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে না। যেটা নরম কচি শালগম দিয়ে ভর্তা তৈরি করে নিতে হবে, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। আমি এভাবে করে কেটে নিব। আপনি চাইলে এর থেকেও ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন কিংবা পাটায়ও বেটে নিতে পারেন। এবার ছোট ছোট করে আমি কেটে নিলাম। এরপরে একটা ব্লেন্ডার জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিব। লোভনীয় এই ভর্তাটা তৈরি করে নিতে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হবে, স্কিপ করা যাবে না কোনো প্রকার। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। এবার সম্পূর্ণ কেটে রাখা শালগম ব্লেন্ডার জারে নিয়ে নিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। ছোট করে কেটে রাখা রসুন কুচি ও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে হালকা আঁচে একটু ভেজে নিব কালার করে। এরপরে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, খুব সুন্দর একটা কালারের জন্য। উপকরণের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। ব্লেন্ডার করে রাখা পেস্ট অ্যাড করে দিয়ে উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এক পর্যায়ে দেখা যাবে পানিটা শুকিয়ে আসবে আর খুবই আঠালো হয়ে যাবে। এই কাজটা করে নিতে হবে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে। স্বাদমতো লবণ অ্যাড করে দিব। এরপরে আবারও উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু পর পর নিচ থেকে পোড়া লেগে না যায় খেয়াল রাখতে হবে, আর উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দেখা যাবে এক পর্যায়ে আঠালো হয়ে আসবে। দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন। এরপরে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব আরও 5 থেকে 7 মিনিট। সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হওয়ার জন্য এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। আবারও উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে ঘড়ি ধরে প্রায় 5 থেকে 7 মিনিট লো আঁচে রেখে জাল করে নিলেই দেখা যাবে খুবই আঠালো হয়ে আসবে। আর চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারবেন। এই ভর্তাটা থাকলে আপনি 1 প্লেট ভাত নিমিশিয়ে খেয়ে নিতে পারবেন। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।